সাতক্ষীরা ৩ কালীগঞ্জ ও আশাশুনি আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় উত্তাল সাতক্ষীরা। বুধবার বিকেলে কালীগঞ্জ ব্রিজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন করেন তার কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের মুখে গরিবের ডাক্তারকে চাই, হটাও কাজী, বাঁচাও ধানের শীষ সহ নানা স্লোগান দেন। কালীগঞ্জের আশেপাশের এলাকায়ও বিক্ষোভ হয়। মানববন্ধনে নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বাড়ির সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পার সহ অন্যান্যরা। বিক্ষোভে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করে বলেন, ডাক্তার শহীদুল আলম হচ্ছেন জনমানুষের নেতা, গরিবের ডাক্তার। তাকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা ৩ আসনটি বিএনপির হাতছাড়া হবে। তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল ও ডাক্তার শহীদুলকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এর আগে সোমবার ও মঙ্গলবার দফায় দফায় সড়ক অবরোধ, হরতাল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। সাতক্ষীরা ৩ আসনের সাধারণ মানুষ আমরা চাই, এই আসনের কাজী আলাউদ্দিনকে কেন দেওয়া হয়েছে? আমরা শহীদুল আলমকে চাই, ওনার নমিনেশন, এই আসন আমরা হারাই যাব। সাধারণ নমিনেশন দিতে হবে, অত নইলে আমরা রাজপথে নামবো। আসি, আমরা উঠবো না। সে আমাদের অনেক উপকারে আসে, অনেক সাহায্য পাশে থাকে সবসময়। শহীদুল আলমকে আমরা চাই।